কি ব্যাপার? বিকাশে লেনদেন করতেছেন তো? সাবধান। যদি একটা নাম্বার ভুল করে ফেলেন না, ওই টাকা ফেরত পাওয়া কিন্তু খুবই মুশকিল। হয়তো ফেরত পাওয়ার বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু অল্প কিছু টাকার জন্য কিন্তু কোনো মাধ্যমে কেউ ব্যবহার করতে চায় না। হ্যাঁ, হয়তো কিছু কিছু মানুষ আছে যাদের কাছে বিকাশে 100 টাকা ভুল করে পাঠানো অনেক কষ্টের ব্যাপার। তো আমি 1,000 টাকা একটা নাম্বারে ভুলবশত পাঠিয়ে দিছি। পাঠানোর পর ওই নাম্বারে ফোন না করে বিকাশ অফিসে ফোন করলাম। তো বিকাশ অফিস আহ, আমার বিস্তারিত জানলো, কোন নাম্বারে টাকাটা ভুলবশত পাঠিয়ে দিলাম, কোন নাম্বারে পাঠাতে চাইছিলাম, আমার নাম, এগুলো জানলো। জানার পর বিকাশ কোম্পানি আমার কাছ থেকে একটি অভিযোগ আহ, লিখিত আকারে ওনারা সংগ্রহ করলেন। তো তারপরে দিয়া আমি ওই নাম্বারটায় ফোন করি। ফোন করার পর ওনাকে বললাম, ভাইজান এরকম এরকম ভাবে আমি তো আপনার নাম্বারে ভুলবশত 1,000 টাকা পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি যদি টাকাটা পাঠিয়ে দিতেন তা আমার জন্য খুবই উপকার হতো। তো উনি বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আমি আহ, দেখতেছি, দেখে আপনাকে জানাচ্ছি। তারপর বেশ কয়েকবার ফোন করছি আমি। তারপর বেশ কয়েকবার ফোন করছি, উনি কোনো রেসপন্স করেনি, আর ফোন দেয়নি। তো সুতরাং এটা আদৌ পাবো কি পাবো না জানি না। তবে এই টাকাটা ফেরত পেলে, হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর যদি নাও পাই তাও জানাবো। আর ব্র্যাক অফিস, সরি, বিকাশ অফিস কি পদক্ষেপ নিল বা ওনারা আমাকে কি পরামর্শ দেয় সেটাও আপনাদেরকে জানাবো। তো তাই বলছি, অবশ্যই এরকম প্ল্যাটফর্মে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধান, খুবই কেয়ারফুল। একটা নাম্বার প্রয়োজনে একবারের জায়গায় 3বার দেখেন, চেক করেন, তারপর পিনটা দিয়ে ক্যাশ অন বা সেন্ড মানি করেন। ধন্যবাদ।